হ্যালো তোমাদের সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমাদের রিজামণির কি জানো তোমরা? আজ আমার রিজামণির 5 মাস কমপ্লিট। রিজা আজ 6 মাসে পড়েছে, তাই রিজা নতুন জামা পড়েছে। আর তোমাদের দেখাবো রিজা কীরকম লাগছে, ঠিক আছে? রিজা দেখাও মাম্মা, কেমন লাগছে আমার রিজাকে? আমার রিজাকে নাকি কেমন লাগছে তোমাদের সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এখানে রিজা সোনা খেলছে আর আমি ওকে সলিড শুরু করব এবার থেকে, মানে 6 মাস পড়ে গেছে। আর ডক্টরও বলেছে যে ওর গ্রোথ খুব ভালো আছে, ওকে তোমরা দিতেই পারো সলিড, অসুবিধা কিছুই হবে না, ঠিক আছে? তো চলো, আমি সলিড খাওয়ানোর জন্য অনেক কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো। তোমরা দেখো, অবশ্যই তোমাদেরও কাজে আসবে যাদের বাচ্চা ছোট আছে। তো প্রথমেই আমি এই যে সলিড শুরু করব, তার জন্য এই ব্লেন্ডারে ব্লেন্ড করে এইটাতে ঢেলে নেব। নিয়ে এটা সিলিকনের, এই যে প্রেস করলে নরম, হ্যাঁ, এটা ব্লেন্ড করে এর ভিতরে ঢেলে নিয়ে এটা এরকম টিপলেই এইখানে একটা হোল আছে, এই চামচে চলে আসবে, তো ওকে খাওয়ানোর খুব সুবিধা হবে। আর এইটা দেখো, এটা এইরকম আছে, এটা একটা ঢাকনা, এরকম ঢাকনা দেওয়া থাকে, এটা এরকম এই যে লাগিয়ে দেওয়ার, আর এইটা এর ঢাকনা এইভাবে থাকে, ঠিক আছে? দেখো, এটা নিয়েছি, আশা করি এটা খুব ভালো হবে আমার জন্য আর ওর জন্য খাওয়ার জন্য। আর একটা স্পুন নিয়েছি, এই যে এটা যদি কোনো কিছু ওইটার ভিতরে না ভরে খাওয়াতে মন যায়, তাহলে এই স্পুনটা দিয়ে খাওয়াবো। এটাও সিলিকনের, এটাতেও মুখে লাগবে না, লাগার সম্ভাবনা নেই, ঠিক আছে? তারপরে আর একটা জিনিস নিয়েছি, এটা এটা এখন লাগবে না, যেহেতু এটা 2 মাস পর লাগবে। এই যে এর ভিতরে ফ্রুট দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে লাগিয়ে দেব। আর এটা এরকম খুলে, এটা একটু চ্যাপটা মতন আর একটু মোটা নিপিলটা, এখন হয়তো ধরতে পারবে না, আর ধরতে তো ও শিখে গেছে, সব কিছু জিনিসই ধরে। তো এটা একটু বড় হলে আর 1-2 মাস পর এটাই ফ্রুট দিয়ে দেবো, এরকম ধরিয়ে দেবো, ও খাবে। এখনই সব কিছু জিনিস মুখে দেয়, তো এটা খাবে। আর এটা একটা জিনিস নিয়েছি, দেখো, এটা তোমাদের যদি বাচ্চাদের না থাকে এটা অবশ্যই নেবে, সর্দি হলে এটা খুব হেল্পফুল। হ্যাঁ, এটা মানে সর্দিটা টেনে বের করে দেয়, এইভাবে টিপে আর নাকের ভেতরে ঢুকোবে, ঢুকে এরকম করে হাওয়াটা খুলে বার করবে, দেখবে সর্দিগুলো সব এর ভিতরে ঢুকে যায়, দিয়ে ওটাকে ফেলে দিয়ে ক্লিন করে রেখে দেবে। এটা গেল। আর এই একটা সিলিকনের, এগুলো সব সিলিকনের যা দেখাচ্ছি, একটা সিলিকনের ওর খেলনা, ও এখন সব জিনিসই তো কামড়ায়, তো ওর হাতে এটা দিয়ে দিয়ে এটাও ও কামড়ায়, এই যে। হ্যাঁ, আর কান ফান সব চুলকোই, জানো বন্ধুরা, ডক্টর বলেছে কান ফান চুলকোলে নাকি ওদের দাঁত ফাঁত মেরেগুলো, দাঁত আসবে না, মেরেগুলো সরসর করে, তাই ওরা কান চুলকোয়। তো যাই হোক, দাঁত তো বেরোবি। তো আর একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে তোমার টিথ ক্লিনার। এই যে যখন দাঁত বেরোবে, এইদিকে মানে দাঁতটাও ক্লিন হবে, আর এইদিকে বোতাম বোতাম আছে, দেখো, এই দেখো, ঠিক আছে? এদিকটায় জিভ ক্লিন হবে, এদিকটা দাঁতগুলো ক্লিন করতে হবে, এদিকটায় জিভটা ক্লিন করতে হবে। তো এই একটা গেল। আর হচ্ছে আমি ওই একটা নিয়েছি শাওয়ারের জন্য, মাথার ক্যাপ নিয়েছি, এটাও কিন্তু সিলিকনেরই। এই দেখো, এইখানটা সিলিকন আর এটা প্লাস্টিক, ঠিক আছে? এটা সিলিকন, আর এটা অ্যাডজাস্ট করার, কমা বাড়ার সব আছে, এই যেখানে ফিতে দেওয়া আছে। হ্যাঁ, আমি এর আমার রিজামনির মতন করে নিয়েছি। তোমরা যদি নাও খুব ভালো, কানে পানি ঢোকে না, এই দেখো দেখিয়ে দিচ্ছি। ইয়ে, আই এম কুইন।
কি সুন্দর লাগছে। ওকে সব সময় আমি স্নান করানোর আগে এরকম কুইন সাজিয়ে নিয়ে যাই আর ওকে স্নান করিয়ে দিই। ও কি খেলা করে স্নান করার সময়, জানো খুব ভালোবাসে স্নান করতে। ওকে রোজ স্নান করিয়ে দিই আমি, জ্বর হোক সর্দি হোক কাশি হোক, ডক্টর বলেছে রোজ স্নান করাতে। আর দেখো এটা এরকমভাবে তোমাদের যাদের নেই গো এরকমভাবে তোমরা কিনতে পারো আর পরিয়ে ওকে স্নান করাতে পারো। কানে কিন্তু কোনো ধরনের পানি বা জল ঢুকবে না, ঠিক আছে? আর এই যে মুখেও পড়বে না, তোমার এই মাথা থেকে পিঠ থেকে চলে যাবে। এই যে দেখিয়ে দিই পিছনটা, মাথা পিঠ থেকে চলে যাবে, দেখো দেখছো? তো আমার রিজামণি 6 মাসে পড়ে গেছে। আমি এবার থেকে সলিড শুরু করবো, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে, পরের ভিডিওতে। বাই বাই করে দাও মাম্মা, বাই। আর এখানে আমার সোনাই শুয়ে আছে, বাই করে দাও মাম্মা, বাই।